হ্যালো এভরিওয়ান, আজকে আমরা স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করব। আমরা যদি স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন দেখি, তিনি শুধুমাত্র ডিগ্রি অর্জন বা তথ্য মুখস্থ করার নাম নয়। তার মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। তিনি চেয়েছিলেন যে এক শিক্ষা ব্যবস্থা যা মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলবে। তিনি যে শিক্ষার সংজ্ঞা দিয়েছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ মানুষের মধ্যে পূর্ণতা আগে থেকেই বিদ্যমান। শিক্ষা কেবল সেই পূর্ণতাকে প্রকাশ করতে সাহায্য করে। আত্মোপলব্ধি। শিক্ষা মূল কাজ হলো শিক্ষার্থীর নিজের শক্তি ও সম্ভাবনার সম্পর্কে সচেতন করা। আর চরিত্র গঠন কেবল তথ্যের ভাণ্ডার বাড়ানো নয়, বরং আদর্শ চরিত্র গঠনই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। মানুষ করার শিক্ষা বা ম্যান মেকিং এডুকেশন। বিবেকানন্দ বলতেন, আমাদের এমন শিক্ষা চাই যা চরিত্র গঠিত হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধি বিকশিত হয় এবং মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। তার শিক্ষা দর্শনে তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে শারীরিক শক্তি। তিনি বিশ্বাস করতেন দুর্বল শরীর দিয়ে আধ্যাত্মিক বা বৌদ্ধিক উন্নতি সম্ভব নয়। তাই তিনি গীতা পাঠের চেয়ে ফুটবল খেলাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তারপর আমরা দেখব মানসিক একাগ্রতা। ব্রহ্মচর্য পালনের মাধ্যমে মনের একাগ্রতা বৃদ্ধি করার শিক্ষার একটি প্রধান অংশ। স্বাবলম্বন। শিক্ষা মানুষকে নিজের জীবিকা উপার্জনে সক্ষম করে তুলবে। এবার আমরা দেখি শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক। বিবেকানন্দ শিক্ষা দর্শনে শিক্ষক ও ছাত্রের সম্পর্ক অত্যন্ত পবিত্র। শিক্ষকের ভূমিকা। শিক্ষক হবেন একজন পথপ্রদর্শক বা মালি। তিনি কেবল সুযোগ ও পরিবেশ তৈরি করে দেবেন, বাকি বৃদ্ধি হবে শিক্ষার্থীর স্বাভাবিক নিয়মে। আর শিক্ষার্থীর গুণাবলী কি থাকবে? শিক্ষার্থীকে হতে হবে শ্রদ্ধাবান, সংযমী এবং জ্ঞান অর্জনে আগ্রহী। তিনি নারী শিক্ষা ও গণশিক্ষার কথা বলেছেন, যেখানে বিবেকানন্দ ভারতের উন্নতির জন্য নারী শিক্ষা ও সাধারণ মানুষের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। নারী শিক্ষা সম্পর্কে তিনি মনে করতেন যে নারীদের এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। আদর্শ হিসেবে তিনি সীতা, সাবিত্রী, দময়ন্তীর উদাহরণ দিতেন। আর গণশিক্ষা দরিদ্র ও অবহেলিত মানুষের দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দেওয়া তিনি দেশের আসল সেবা বলে মনে করতেন। এবার তার পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি। পাশ্চাত্য বিজ্ঞান ও প্রযুক্তি। আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে বিজ্ঞানের প্রয়োজনীয়তা তিনি স্বীকার করেছিলেন। আর ভারতীয় আধ্যাত্মিকতা, নৈতিকতা ও মূল্যবোধের জন্য বেদান্ত ও ভারতীয় দর্শনের শিক্ষা অপরিহার্য বলে তিনি মনে করতেন। আর পদ্ধতি কি ছিল? তিনি কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিরোধী ছিলেন। একাগ্রতা ছিল তার মতে জ্ঞান অর্জনের একমাত্র চাবিকাঠি। এবার আমরা বিবেকানন্দের শিক্ষা দর্শন সম্পর্কে 50টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আলোচনা করব। প্রথম, বিবেকানন্দের মতে শিক্ষা কি? মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি? চরিত্র গঠন ও মানুষ তৈরি করা। বিবেকানন্দ কোন ধরনের শিক্ষার কথা বলেছেন? মানুষ গড়ার শিক্ষার কথা বলেছেন, ম্যান মেকিং এডুকেশন। বিবেকানন্দের মতে জ্ঞানের উৎস কি? মানুষের নিজের মন। শিক্ষার ক্ষেত্রে একাগ্রতা কি? জ্ঞান অর্জনের একমাত্র চাবিকাঠি। শিক্ষার মাধ্যম হিসেবে তিনি কোন ভাষাকে গুরুত্ব দিয়েছিলেন? মাতৃভাষাকে। বিবেকানন্দের মতে আদর্শ শিক্ষককে, যিনি শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনা জাগিয়ে তোলেন। শিক্ষার্থীর প্রধান গুণ কি হওয়া উচিত? ব্রহ্মচর্য ও আত্মসংযম। নারী শিক্ষা সম্পর্কে তার মূল অভিমত কি ছিল? নারীদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে শেখানো। 10 নম্বর দেখব বিবেকানন্দ শিক্ষার ক্ষেত্রে কোন দর্শনে বিশ্বাসী ছিলেন? বেদান্ত দর্শন। শিক্ষার প্রসারে তিনি কোন প্রতিষ্ঠানে স্থাপন করেছিলেন? রামকৃষ্ণ মিশন। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এটি কার উক্তি? স্বামী বিবেকানন্দ। গণশিক্ষা সম্পর্কে তার মত কি ছিল? শিক্ষা হবে দরিদ্র ও সাধারণ মানুষের দোরগোড়ায়। তিনি শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ের সমন্বয় চেয়েছিলেন? পাশ্চাত্য বিজ্ঞান ও পাশ্চাত্যের আধ্যাত্মিকতা। বিবেকানন্দের মতে প্রকৃত ধর্ম কি? জীবে প্রেম বা মানুষের সেবাই হচ্ছে প্রকৃত ধর্ম। শিক্ষার দ্বারা কোন গুণের বিকাশ ঘটে? আত্মবিশ্বাস ও নির্ভীকতা। শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত? সহায়ক বা নির্দেশকের মতো।
বিবেকানন্দের মতে চরিত্র কি? মানুষের অভ্যাসের সমষ্টি। শিক্ষার ক্ষেত্রে শ্রদ্ধার গুরুত্ব কি? নিজের ওপর ও সত্যের ওপর বিশ্বাস রাখা। তিনি কোন শিক্ষা পদ্ধতির ঘোর বিরোধী ছিলেন? তিনি নেতিবাচক বা জোর করে যে চাপিয়ে দেওয়া শিক্ষা তার বিরোধী ছিলেন। শিক্ষা মানুষকে কি করতে শেখায়? নিজের পায়ে দাঁড়াতে শেখায়। বিবেকানন্দের শিক্ষা দর্শনের মূল ভিত্তি কি? আধ্যাত্মিকতাবাদ। তিনি কোন ধরনের সমাজ সংস্কার বিরোধী ছিলেন? বিশ্বাসী ছিলেন। তিনি কোন ধরনের সমাজ সংস্কারে বিশ্বাসী ছিলেন? শিক্ষার মাধ্যমে সমাজ সংস্কার। শিক্ষার লক্ষ্য হিসেবে মুক্তি বলতে তিনি কি বুঝিয়েছেন? অজ্ঞানতা থেকে মুক্তি। ব্রহ্মচর্য পালনের সুফল কি? মেধা, স্মৃতিশক্তি ও চারিত্রিক দৃঢ়তা বৃদ্ধি। বিবেকানন্দের মতে আদর্শ নারীর চরিত্র কারা? সীতা, সাবিত্রী ও দময়ন্তী। তিনি শিক্ষার প্রসারে কার সাহায্য নিয়েছিলেন? ভগিনী নিবেদিতার। শিক্ষার ক্ষেত্রে পরিবেশ কেমন হওয়া উচিত? শান্ত, পবিত্র, যেমন তপোবন সদৃশ। বিবেকানন্দের মতে প্রকৃত পণ্ডিত কে? যার চরিত্র পবিত্র ও জ্ঞানদীপ্ত। শারীরিক শিক্ষার গুরুত্ব কি? সবল শরীরেই সুস্থ মনের বাস। বিবেকানন্দ কেন কারিগরি শিক্ষার পক্ষপাতী ছিলেন? অর্থনৈতিক স্বাবলম্বনের জন্য। শিক্ষার ক্ষেত্রে গুরুর স্থান কোথায়? গুরু বা শিক্ষক হলেন আধ্যাত্মিক পিতা। তিনি কোন জাতীয় শিক্ষার স্বপ্ন দেখতেন, যা জাতির সংহতি ও ঐক্য রক্ষা করে? বিবেকানন্দের মতে জ্ঞান লাভের অন্তরায় কি ছিল? ভয় ও জড়তা। শিক্ষার মধ্য দিয়ে কোন বোধ জাগ্রত হয়? বিশ্ব ভ্রাতৃত্ববোধ। তিনি কেন শিশুদের উপর জোর দিয়েছিলেন? শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই বিবেকানন্দের মতে শিক্ষার চূড়ান্ত ফল কি? আত্মোপলব্ধি। ধর্মীয় শিক্ষা বলতে তিনি কি বুঝিয়েছেন? সর্বজনীন নৈতিকতা ও মূল্যবোধ। শিক্ষার ক্ষেত্রে কাজের গুরুত্ব কি? কর্মই শিক্ষার শ্রেষ্ঠ প্রয়োগ। বিবেকানন্দের মতে দরিদ্র দূরীকরণের উপায় কি? গণশিক্ষা ও স্বনির্ভরতা। তিনি কোন ধরনের শৃঙ্খলা পছন্দ করতেন? আত্মশৃঙ্খলা। শিক্ষার সঙ্গে সংস্কৃতির সম্পর্ক কি? শিক্ষা হবে নিজস্ব সংস্কৃতির মূলে পতিত। শিক্ষার ক্ষেত্রে মনোসংযোগ কিভাবে অর্জিত হয়? ধ্যানের মাধ্যমে। বিবেকানন্দের মতে প্রকৃত শক্তি কি? নৈতিক ও মানসিক শক্তি। তিনি কোনটিকে পাপ বলে অভিহিত করেছেন? অজ্ঞতা এবং দুর্বলতাকে। শিক্ষার ক্ষেত্রে উদাহরণ কেন জরুরি? কারণ শিক্ষক নিজেই শিক্ষার্থীর আদর্শ। বিবেকানন্দের মতে দেশপ্রেম কি? স্বদেশের মানুষের জন্য ভালোবাসা ও সেবা। শিক্ষার প্রসারে বাধা কি? অস্পৃশ্যতা ও কুসংস্কার। তিনি শিক্ষার ক্ষেত্রে কোনটিকে বেশি গুরুত্ব দিতেন? তত্ত্বের চেয়ে প্রয়োগকে। বিবেকানন্দের মূল মন্ত্র কি ছিল? ওঠো, জাগো এবং লক্ষ্যে পূর্ণ না হওয়া পর্যন্ত থেমো না।